নমস্কার, আমি রিয়া চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে ঠিক নয়, এখানে একটা বাড়িতে পুজো আছে, তো তারা বলেছিল যাওয়ার জন্য। তো দুপুরবেলায়ও ঘুমিয়ে গেছিলো, ওই জন্য পুজোর সময় যেতে পারিনি। তো বিকেলবেলাতে যাচ্ছি আমরা দেখা করতে। এই যে টোটো করে নিয়েছি, বেশি দূরের রাস্তা নয়, একদমই 5 মিনিটের রাস্তা। ওর জন্য বাবা টোটো নিয়ে এলো, টোটোয় করে যাচ্ছি। ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু গাড়ি যেহেতু পেয়েছে পুরো একদম হাসি, দেখেছো কেমন মুখে, খুব মজা গাড়িতে চাপতে পেলে। বাইরে বেরোলেই খুব আনন্দ। ওই যে দাদাটা আছে এখানে সিভিক করে, তো ওদের গৃহপ্রবেশের পুজো ছিল, ওর জন্য যাচ্ছি আমরা বাড়িতে প্রসাদ খেতে। ও সিভিক করে, তো নিজে একটা ছোট্ট করে বাড়ি করেছে, ওর জন্য আমাদেরকে বলেছিল একটু পুজো দেখতে যেতে। তো বাবা, আমি, মা, ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। ওর বাবারও যাওয়ার কথা ছিল, কিন্তু একটু আর্জেন্ট ওকে বেরোতে হলো, ওই জন্য যেতে পারলো না ও। এই যে মন্দিরটার পেছনেই আমাদের বাড়ি, কিন্তু রাস্তাটা ঘুরে যেতে হয়। এটা ভাটুল বাজার হাট যেখানে বসে, সেখানটা গ্রামের মধ্যে হাট। আর এখানটায় যে হসপিটাল, কাছি হসপিটাল, গ্রামীণ হসপিটাল, হসপিটালটা পার করেই ওদের বাড়িটা। তো যাই, দেখি একটু প্রসাদটা মুখে দিয়ে চলে আসবো। আর এখানে একটা সুন্দর রাধা গোবিন্দ মন্দির আছে ওদের বাড়ির পাশেই, একদম গায়ে লাগা। এতই ঠান্ডা দিন, পুরো রোদ ওঠেনি 4-5 দিন ধরে, পুরো ঠান্ডা, একদম কুয়াশার মধ্যে ঢাকা। তো ওই জন্য ওকে পুরো ঢেকে ঢুকে নিয়ে এসেছি। এমনিতেই কিছুদিন আগেই ঠান্ডা জ্বর থেকে উঠলো, জানি না কি হবে বাড়ি গিয়ে আবার এই ঠান্ডার মধ্যে, কিন্তু ও তো খুব মজা করছে। এই যে গ্রামের পরিবেশ, বুঝতেই পারছো। এই যে ওদের বাড়ি পৌঁছে গেছি। এই যে ওদের ঘর, বেশ সুন্দর, ছোট্টর ওপর ভালো করেছে ঘরটা। এই যে দাদাটা, ওর ছেলে, পুরো এত লজ্জায় আসতে চায় না সামনে। একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম, সামনে যে মন্দির করেছে ওটা এদের এই উত্তর দিনাজপুরেরই দেখছি একটা রীতি, যে সব বাড়ির উঠানে আলাদা করে একটা করে মন্দির। আমাদের যেমন ঠাকুর ঘর থাকে, ওরা গা লাগা ঠাকুর ঘর করে না, সবাই দেখছি আলাদা করে করে মন্দির আছে। আর প্রত্যেকটা বাড়িতে এখানে মনসা পুজোর চল আছে। তো মনসা পুজোর জন্য, মনসা ঠাকুরের জন্য আলাদা করে একটা করে মানে ঠাকুর ঘর থাকবেই, ওদের বেদি করা থাকবে। আর ওই যে ভাদ্র আশ্বিন মাসের দিকে সব মনসা মঙ্গল গান হয়। আর আজকে তো নারায়ণ পুজো দিয়েছে, সেহেতু সিন্নি তো মাস্ট থাকবেই। নারায়ণ পুজো সিন্নি খেতেও খুব ভালো লাগে। তারপরে খেয়ে দিয়ে একটু বসেই আমরা চলে এসেছিলাম। আর এই যে বাড়ির সামনে টোটোয় করে নামিয়ে দিয়েছে। আমাদের মহারাজ নামবেন না, টোটোতেই চেপে থাকবে, একদম নামিয়ে দিয়েছে বলে কি কান্না জুড়েছে পুরো, কিছুতেই নেমে আসবে না ও। আর ঠান্ডা পড়েছে, বাইরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না ওকে নিয়ে। সেই দিনটাতেই বেশি ঠান্ডা ছিল, প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা। ওই যে দেখেছো কেমন কান্না করছে, একদম গাড়িতে উঠতে পেলে ওর খুব আনন্দ, কিছুতেই থাকবে না একদম বাইরে। তারপরে মা এটা ওটা করে ভোলাচ্ছে, চাঁদ মামা ডাকছে, করছে, কিছুতেই ভুলবে না, তাও কেঁদেই যাচ্ছে। কারণ ওর এখন গাড়িতে উঠতে লাগবে, উঠেও ঘুরে বেড়াবে। এই তো 2 দিন পরেই পূর্ণিমা, ওর জন্য চাঁদটাও উঠেছে খুব সুন্দর, বাড়ির উঠান থেকেই দেখা যাচ্ছে আমাদের।
ঠান্ডার মধ্যে কয়েকদিন একদম কঠিন অবস্থা, আমাদের জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। এই যে গ্যাঁ গ্যাঁ করছে, তারপরে যা হোক কোনো রকমে বুঝিয়ে এই যে রাত্রে খেলতে শুরু করেছে সন্ধ্যাবেলায়। তো টাটা, বাই বাই।